ওয়েল ফুড নামটা শোনার সাথে সাথে আপনাদের কি মাথায় আসে? আমার তো সবার আগে আসে ওদের বেকারি আইটেমসগুলো এবং মিষ্টিগুলো। কারণ ওয়েল ফুড থেকে ছোটোবেলা থেকেই আমাদের বাসায় মিষ্টি, চানাচুর এবং কেক এসবই প্রায় আনা হতো। কিন্তু প্রথমবারের মতো ওয়েল ফুডের ফ্যাক্টরিতে গিয়ে তো আমি অবাক। এত ধরনের ভ্যারাইটির মিষ্টি থেকে শুরু করে ডেজার্টস থেকে শুরু করে দুনিয়ার সব ধরনের ভ্যারাইটি আছে। এইসব ধরনের ডেজার্টসগুলো ওয়েল ফুডের স্টোরে পর্যন্ত দেখা যায় না। যেমন কি এক্লেয়ার্স, অনেক ধরনের মুস, অনেক ধরনের পেস্ট্রিজ, ব্রাউনিজ, ছোট ছোট মিনি কেকস, জেলি কেকস, অনেক ধরনের ভ্যারাইটি। আর অন্য অন্য পেস্ট্রি শপসের থেকে দামগুলো অনেকটুকু রিজনেবল। আমি কমপ্লিটলি ইমপ্রেসড ওদের এই ভ্যারাইটিগুলো দেখে, কারণ আমি এক্সপেক্ট করছিলাম না যে এত ধরনের চিজ কেক থেকে শুরু করে মুস, ব্রাউনিজ, মিনি কেকস, এত ধরনের ভ্যারাইটি শুধুমাত্র একটা ব্র্যান্ডেরই আন্ডারে। ওয়েল ফুডকে আমরা এতদিন চিন্তাম ওদের স্পেসিফিক কিছু আইটেমসের জন্য, কিন্তু আপনারা এত কিছু, এত ধরনের পেস্ট্রিজ, ডেজার্টস এবং বিভিন্ন ধরনের আইটেমস ওয়েল ফুডেই পেয়ে যাবেন ওদের প্রি অর্ডারের মাধ্যমে। নাম্বারটি আমি দিয়ে দিব, আপনারা ওই নাম্বারে কল করলেই আপনারা এইসব আইটেমসগুলো প্রি অর্ডারে নিতে পারবেন। বিভিন্ন ধরনের বাকলাভা ওদের অ্যাভেলেবেল আছে। বাকলাভা খুব মজার একটা আরাবিয়ান সুইট, যেটা আমরা সচরাচর সব জায়গায় পেয়ে থাকি না। আর ওয়েল ফুডে বাকলাভার একটা ভালো ভেরিয়েশন আছে, শুধুমাত্র একটা না, অনেক ধরনের বাকলাভা ওদের পাওয়া যায়। এবং কি বাকলাভা চিজ কেক, যেটা খুব ইউনিক একটা ডেজার্ট, এটাও ওদের ওখানে অ্যাভেলেবেল আছে। ফ্যাক্টরির মধ্যে ক্রোসান্ট আমি একদম গরম গরম খেয়েছিলাম, এত পরিমাণ বাটারি এবং ফ্লেকি ছিল। লাইক একদম ফ্রেশ ক্রোসান্টগুলো খাওয়ার মজাই আলাদা হয়। যারা একদম ফ্রেশ ট্রাই করেছেন তারা জানেন কীরকম লাগে টেস্টটা। আর শুধু এসবই না, ওদের অনেক ধরনের ফিউশন আইটেমসও আছে। নতুন নতুন ধরনের শেফ সবসময় ফিউশন করতে থাকে এবং ওই আইটেমসগুলোও ইন্ট্রোডিউস করা হয়। সবচেয়ে আমার যেটা ইউনিক লেগেছে ওদের, সেটা হচ্ছে ওদের টার্টের একটা ভালো কালেকশন ছিল। আমি কখনো ভাবতেও পারি না যে ওয়েল ফুডের টার্টস পর্যন্ত আছে। প্রফিটো রোলস, ক্রিম রোলস, বিভিন্ন ধরনের কুকিজ, এসবের পাশাপাশি সুন্দর একটা টার্ট কালেকশন আছে। জাস্ট লুক অ্যাট দ্য টার্টস, এত ধরনের ভেরিয়েশন, নিউট্রেলা থেকে শুরু করে স্নিকার্স, পিস্তাশিও, ম্যাঙ্গো, চকলেট, তারপর বিভিন্ন ধরনের ফ্রুটসের ভেরিয়েশন, নিউটেলা অ্যান্ড বিস্কফেরও একটা ছিল, ক্যারামেলের ছিল। সো বেসিক্যালি দের ওয়াজ আ ভেরিয়েশন অফ টার্টস। এখানে জাস্ট কিছু স্যাম্পলস, বাট আরও ওদের ভেরিয়েশন আছে। Basically, I loved their tart collection, which was surprising for me, কারণ এতগুলা টার্ট ভেরিয়েশন আমি একসাথে কখনো দেখিনি। আর এই সুইটসগুলো আপনারা হয়তো পরিচিত, ওয়েল স্টুডিও যেটা কাজী ডিওরিতে আছে, ওইখানে এই সুইটসগুলো অ্যাভেলেবল। এগুলো হচ্ছে যে ফিউশন সুইটস, যেমন বেকড রসগোল্লা, ইয়োগার্ট এবং সন্দেশের অনেক ধরনের ছোট ছোট মিনি কেকস ওরা ইন্ট্রোডিউস করেছে। এখানে অনেক ধরনের বিদেশি এবং দেশের মধ্যে একটা ফিউশন করে ওরা একটা ডিফারেন্ট কিছু ট্রাই করার চেষ্টা করেছে। এনিওয়েজ, আমি যেহেতু ওয়েল স্টুডিও সুইটসগুলো আগেও দেখিয়েছি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে কী কী অ্যাভেলেবেল আছে। আরেকটা কথা হচ্ছে, বিয়ের ডালার জন্য বা গায়ে হলুদের ডালার জন্য আপনারা যদি ডালা সাজাতে চান সুইটস দিয়ে একটু ভিন্ন রকমের, এটাও ওদের কাছে অ্যাভেলেবেল আছে। ওদের অনেক সুন্দর সুন্দর ডালা আছে, আপনারা যদি বলেন ওরা এটা ডালা আকারে আপনাদেরকে সুন্দর করে সাজিয়ে দিতে পারবে। এনিওয়েজ, আমাকে অবশ্যই জানাবেন ওয়েল ফুডে আপনাদের কোন আইটেমটা সবচেয়ে পছন্দ। অ্যান্ড আমি প্রিটি শিওর শুধু আমিই না, আপনারা যারা দেখছেন তারাও অনেক বেশি সারপ্রাইজড হয়েছেন যে ওয়েল ফুডের আন্ডারে এতগুলো ভ্যারাইটি আছে। জাস্ট লুক অ্যাট দ্য প্রিমিয়াম প্যাকেজিং অফ দ্য সুইট। আপনাদের প্রিয়জনদের যাদের মিষ্টি পছন্দ, তারা এরকম একটা প্যাকেজ সুইট গিফট আপনারা দিয়ে দিতে পারেন, অথবা কারো বাসায় যাওয়ার সময় নিয়ে যেতে পারেন। কারণ আমরা তো সচরাচর এই 1 কেজি সন্দেশ, 1 কেজি রসগোল্লা, কালো জাম এইসব নিতে নিতে অভ্যস্ত। বাট এরকম একটা ভ্যারাইটি বক্স নিলে আপনাদেরও একটা ভালো ইমপ্রেশন পড়ে।